Hello everyone, welcome back to Button from the Box. গুইদো রদ্রিগেজ টু বার্সেলোনা। এই মুভটা রিউমার অনুযায়ী যতটুকু বুঝতেছি অনেক ক্লোজ অবস্থানে আছে। আর গতকালকে রাতে কিন্তু আরেকটা অনেক ট্রাস্টেড সোর্স থেকে রিপোর্ট বাইরে হয়ে আসছে গুইদো রদ্রিগেজের সাথে বার্সেলোনা ফ্রি কন্ট্রাক্ট সাইন করে ফেলছে। আর এই ফ্রি কন্ট্রাক্টে কিন্তু গুইদো রদ্রিগেজের সাথে বার্সেলোনা 2 বছরের চুক্তি করছে আর 1 বছর এক্সটেনশন রাখছে। এখন কথা হচ্ছে এই গুইদো রদ্রিগেজের সাথে কিন্তু রিয়াল বেটিস অর্থাৎ ওর বর্তমান ক্লাবের এই সিজনের পরে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে আর এই কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে গুইদো রদ্রিগেজ আগামী মাসে বার্সেলোনায় ফ্রি জয়েন করবে। আর বার্সেলোনার কিন্তু এই গুইদো রদ্রিগেজ তো বার্সেলোনার ডিলটা অনেকটা উইন সিচুয়েশনে আছে, কারণ রিপোর্ট অনুযায়ী যতটুকু বুঝতেছি এই গুইদো রদ্রিগেজ কিন্তু বার্সেলোনার একজন ব্যাকআপ ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ ওরিওল রোমিও আগামী সিজনে চলে যাবে বার্সেলোনা থেকে। আর ওই ওরিওল রোমিওর বদলে এই গুইদো রদ্রিগেজকে আনা হচ্ছে। আর গুইদো রদ্রিগেজ কিন্তু আগামী সিজনে বার্সেলোনার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অর্থাৎ ব্যাকআপ ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে থাকবে। আর এই গুইদো রদ্রিগেজকে সাইন করানোর পরেও কিন্তু বার্সেলোনা আরেকজন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ট্রান্সফার মার্কেটে যাবে। তো এই কারণে আমি বলতেছি এই গুইদো রদ্রিগেজ তো বার্সেলোনার ডিলটা এজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবে উইন উইন সিচুয়েশন বার্সেলোনার জন্য, কারণ এই গুইদো রদ্রিগেজ কিন্তু ফ্রি ট্রান্সফারে আসতেছে। প্লাস হচ্ছে ওর মনে হয় 30+32 নাকি 33 বছর বয়স এখন, তারপরেও কিন্তু ও রিয়াল বেটিসের হয়ে কিন্তু ভালো একটা সিজন কাটাইছে। আর গুইদো রদ্রিগেজ সম্পর্কে একটা সবচেয়ে ভালো বিষয় হলো গুইদো রদ্রিগেজ ইনজুরি প্রবণ প্লেয়ার না। গুইদো রদ্রিগেজ প্রায় পুরো সিজনটা অ্যাভেলেবেল থাকে রিয়াল বেটিসের হয়ে, আমরা যেটা দেখছি। তো ও যদি বার্সেলোনার হয়ে যখন খেলবে আগামী সিজনে তখন যদি ও পুরো সিজন অ্যাভেলেবেল থাকে তাহলে আমার মনে হয় এটা বার্সেলোনা এবং জাভির জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ বার্সেলোনার যে মুহূর্তে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার বা আপনার মিডফিল্ড পজিশনে প্লেয়ার সংকট দেখা যাবে তখন কিন্তু গুইদো রদ্রিগেজকে এজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবে বার্সেলোনা খেলাতে পারবো এখানে। বা আপনার শেষের দিকে গিয়ে যে ম্যাচগুলোতে আমাদের আর পাওয়ার কিছু নাই, যে ম্যাচগুলো আমরা অলরেডি জিতে গেছি ওই ম্যাচগুলোতে ফার্স্ট টিমের প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার জন্য বার্সেলোনা কিন্তু এই গুইদো রদ্রিগেজকে খেলাতে পারে। আর গুইদো রদ্রিগেজের প্রোফাইলের কথা যদি বলি, গুইদো রদ্রিগেজ একজন খুব ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার। ওর হচ্ছে ডিফেন্সিভ ওয়ার্ক রেট বেশি ওর অফেন্সিভ ওয়ার্ক রেট থেকে। আর আপনি যদি বলেন গুইদো রদ্রিগেজ কিন্তু এরিয়াল ডুয়েলসেও ভালো, ও গ্রাউন্ড ডুয়েলসেও ভালো, কিন্তু ওর থেকে ওই লাইন ব্রেকিং পাস বা একেবারে আপনার নিখুঁত পাস এরকম আশা করা যাবে না। গুইদো রদ্রিগেজ হচ্ছে আপনার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা আপনাকে বেশি প্রোভাইড করবে। আর গুইদো রদ্রিগেজ হচ্ছে আপনাকে এরিয়াল ডুয়েলস ভালো করবে, আপনার গ্রাউন্ড ডুয়েলস ভালো করবে, গ্রাউন্ড ডুয়েলস ও জিতবে। তো এই কারণে আমার মনে হয় গুইদো রদ্রিগেজের ডিলটা এজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবে বার্সেলোনার উইন উইন সিচুয়েশনে আছে। আর গুইদো রদ্রিগেজের আরেকটা ভালো বিষয় হলো ও কিন্তু অনেক লো স্যালারি নেবে বার্সেলোনা থেকে। তো এই কারণে মূলত আমার কাছে মনে হচ্ছে এই গুইদো রদ্রিগেজ তো বার্সেলোনার ডিলটা এজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবে অবশ্যই বার্সেলোনার উইন উইন সিচুয়েশনে আছে। আর এরপরে যদি বার্সেলোনার নেক্সট ট্রান্সফারের কথা বলি তাহলে সেটা হচ্ছে জাভি সিমন্স। জাভি সিমন্স সবাই জানেন বার্সেলোনার একাডেমির প্লেয়ার ছিল। এই জাভি সিমন্স কিন্তু বর্তমানে পিএসজির প্লেয়ার আর কিন্তু ওর লোনে আরবি লিপজিগের হয়ে খেলতেছে। আর এই সিজনটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স করতেছে। আর এই জাভি সিমন্সকে কিন্তু পিএসজি এখনো কিন্তু ওদের ফার্স্ট টিমে রাখতে চাচ্ছে না। আর অন্যদিকে বার্সেলোনা এবং জাভি বারবার অ্যাপ্রোচ করতেছে জাভি সিমন্স এবং জাভি সিমন্সের এজেন্টকে বার্সেলোনায় ব্যাক করার জন্য। আর বার্সেলোনা জাভি সিমন্সকে বার্সায় ব্যাক করাতে চাচ্ছে, আর অন্যদিকে জাভি সিমন্সও কিন্তু বার্সেলোনায় ব্যাক করতে চাচ্ছে। এখন এই দুই পক্ষের মধ্যে সমস্যা হয়ে দাঁড়াইছে পিএসজি। রিপোর্ট অনুযায়ী যতটুকু বুঝতেছি পিএসজি চাচ্ছে ওকে আরেক বছর আরবি লিপজিগে লোন দিলে পাঠাতে, অন্তত বার্সেলোনা থেকে যেন দূরে থাকে। আর বার্সেলোনায় ওকে কোনো প্রকার দিতে চাচ্ছে না পিএসজি। ওকে চাচ্ছে হচ্ছে ওরা আগামী সিজনে পিএসজির হয়ে ও খেলবে না, এরপরের সিজনে ও পিএসজির হয়ে খেলবে এবং আগামী সিজনটা আরেক বছর ওকে আরবি লিপজিগের লোনে পাঠাতে চাচ্ছে পিএসজি। এখন রিপোর্ট অনুযায়ী যতটুকু বুঝতেছি জাভি সিমন্সের এজেন্ট ও কিন্তু খুব শীঘ্রই নাসির আল খেলাইফির সাথে কথাবার্তা বলবে। আর ওই নাসির আল খেলাইফির সাথে যে মিটিং করবে ওই মিটিং এ বলতে গেলে অনেকখানি সিদ্ধান্ত নেওয়া হবে। আর বার্সেলোনা কিন্তু খুব বেশি করে এখন জাভি সিমন্সকে ব্যাক করাতে চাচ্ছে। আর আমার মতে জাভি সিমন্স যদি বার্সেলোনায় ব্যাক করে তাহলে এটা অবশ্যই বার্সেলোনার জন্য ভালো, আর তার সাথে জাভি সিমন্সের জন্যও ভালো। কারণ জাভি সিমন্সের মতো একজন প্রোফাইলের প্লেয়ার বার্সেলোনা টিমে প্রয়োজন। আর যেহেতু বার্সা একাডেমির প্লেয়ার সেহেতু হচ্ছে বার্সেলোনা টিমের সাথে ওর অ্যাডজাস্ট করতে তেমন বেশি অসুবিধা হবে না। তো এই কারণে আমি অবশ্যই চাইবো জাভি সিমন্স যেন বার্সেলোনায় আসে। আর এরপরে নিউজটা হচ্ছে বার্সেলোনা পাও কুবার্সির সাথে 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রিনিউ করে ফেলছে। এখন এই কন্ট্রাক্ট রিনিউটা কিন্তু 2027 সাল পর্যন্ত করা হয়েছে, কারণ
একটা মানে নিয়ম আছে, আপনি আন্ডার 18 প্লেয়ারদের সাথে যদি কোনো কন্ট্রাক্ট করেন তাহলে কিন্তু ওই প্লেয়ারটা 18 বছর যে বছরে হবে ওই বছর পর্যন্ত শুধু কন্ট্রাক্ট করা যাবে। আর এরপরে যদি চান আপনি এটা এক্সটেনশনও করতে পারেন। আর পাও কুবার্সির সাথে কিন্তু বার্সেলোনা এটাই করছে, 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করছে আর প্লাস হচ্ছে 2 ইয়ার এক্সটেনশন রাখছে। এখন এই পাও কুবার্সির রিলিজ ক্লজ কিন্তু 2027 সাল পর্যন্ত ধরাইছে 500 মিলিয়ন ইউরো। আর 2027 সালের পরে যখন 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে তখন পাও কুবার্সির রিলিজ ক্লজ হয়ে যাবে 1 বিলিয়ন। আর যার কারণে মূলত আমার মনে হয় এটা বার্সেলোনা অবশ্যই ভালো একটা ডিসিশন নিছে। আর আরেকটা রিপোর্টে দেখলাম জিরোনা পাও কুবার্সিকে আগামী সিজনে অর্থাৎ 2024-25 সিজনে লোনে চাচ্ছে। এখন বার্সেলোনা এত দ্রুত যে পাও কুবার্সির সাথে কন্ট্রাক্ট রিনিউ করে ফেলছে এটা অবশ্যই বার্সেলোনার জন্য ভালো। আরেকটা বিষয় হচ্ছে বার্সেলোনা থেকে কোন প্লেয়াররা চলে যাবে, কারণ বার্সেলোনা যদি একজন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার, বার্সেলোনা যদি একজন ওয়ার্ল্ড ক্লাস লেফট উইঙ্গার সাইন করাতে চায় তাহলে বার্সেলোনা থেকে একজন প্লেয়ার চলে যাবে, এটা প্রায় নিশ্চিত বলতে পারেন। এখন এই প্লেয়ারটা কে হবে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠতেছে। এখন আমার কাছে যতটুকু মনে হয় এটা ফ্র্যাঙ্কি ডিয়ং, রাফিনা, তারপর ডিফেন্সে আরোহ, কুন্দে, এই 4জন থেকে একজনই হবে। কারণ এদেরকে সেল করলে মূলত বার্সেলোনা একটা 100 মিলিয়নের কাছাকাছি অ্যামাউন্ট পাবে। তো যার কারণে মূলত মনে হয় আমার বার্সেলোনা যদি কোনো প্লেয়ারকে ছেড়ে দেয় তাহলে এই 4জন থেকে একজন হবে। এখন দেখেন কুন্দে, কুন্দে হচ্ছে ডিফেন্সে ভালো করতেছে আর কুন্দের মার্কেট ভ্যালু বেশি। আর অন্যদিকে আরোহ, আরোহর জন্য অনেকগুলো ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে আর আরোহর কিন্তু মার্কেট ভ্যালুও বেশি। তো এই কারণে মূলত আরোহ। তারপর কুন্দেকে বললাম কিছুক্ষণ আগে। তারপর রাফিনা, রাফিনাও হচ্ছে এই সিজনটা মোটামুটি ভালো কাটছে ওর, আর ওর জন্য কিন্তু প্রিমিয়ার লিগের কয়েকটা ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে অ্যাজ পার রিপোর্ট। তারপর অন্যদিকে হচ্ছে আপনার এই যে ফ্র্যাঙ্কি ডিয়ং, ফ্র্যাঙ্কি ডিয়ং বার্সেলোনায় একজন হচ্ছে 100 মিলিয়নের কাছাকাছি বিক্রি হওয়ার মতো প্লেয়ার। আর ফ্র্যাঙ্কি ডিয়ংকে নিয়েও মোটামুটি হচ্ছে 1-2 সিজন আগে থেকেই অনেকগুলা ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে। ওই কারণে আমার মনে হয় এই 4জন থেকে যে কোনো একজন হয়তোবা এই সিজন শেষে বার্সেলোনা ছেড়ে চলে যাইতে পারে যদি বার্সেলোনা কোনো প্লেয়ার সেল করতে হয়। এখন দেখা যাক এই সিজন শেষে আগামী সিজনের আগে বার্সেলোনা ট্রান্সফার উইন্ডোতে কি কি পরিবর্তন নিয়ে আসে, বার্সেলোনা থেকে কোন প্লেয়ারটা চলে যায় বা বার্সেলোনায় কোন প্লেয়ারটা আসে। এখন এই ভিডিওটার শেষে রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা ছোট করে নিউজ দিতে চাই, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার চুয়ামিনি ইনজুরিতে পড়ে গেছে বায়ার্ন মিউনিখের ম্যাচের পরে। আর এই চুয়ামিনিকে কিন্তু বায়ার্ন মিউনিখের ম্যাচে সাব করা হয়েছে মূলত ওর ইনজুরির কারণে। এখন ধারণা করা হচ্ছে চুয়ামিনি আগামী 3-4 সপ্তাহের জন্য ও মাঠের বাইরে থাকবে। এখন ফাইনাল খেলতে পারবে নাকি পারবে না এটার একেবারে একুরেট রিপোর্ট এখনো নাই। আর চুয়ামিনি মানে এক্সাক্ট কত সপ্তাহের জন্য বাইরে থাকবে এটার রিপোর্টও নাই, কিন্তু ধারণা করা হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ ও মাঠের বাইরে থাকতে হবে। এখন যদি ফাইনালে চুয়ামিনি খেলতে না পারে তাইলে এটা অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে। এখন দেখা যাক ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে চুয়ামিনি খেলে নাকি খেলে না। আর তার সাথে বার্সেলোনার জার্সিতে আপনি কোন প্লেয়ারটাকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।